প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা জানব সিনজেন্টা কোম্পানির ভাইব্রেন্স ইন্টিগ্রালের কাজ, ব্যবহার প্রণালী এবং গুণগত মান সম্বন্ধে। ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, কৃষি বিষয়ক ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিন, যাতে সবার আগে আমার ভিডিও আপনি প্রথম দেখতে পান। পরবর্তী গাইডলাইন একটি ছোট্ট ডেমোস্ট্রেশন এবং শোকেসিংয়ের মাধ্যমে আপনাদেরকে বিক্রম দিয়ে দেবে। ধন্যবাদ। এই শোকেসিংয়ের জন্য আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে। তা হলো একটি চটের বস্তা, কিছু প্লাস্টিকের কৌটা ও ঝুড়ি, হ্যান্ড গ্লাভস যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং একটি ছোট স্প্রে মেশিন। প্রথমে আমরা সারা রাত ধরে অর্থাৎ 12 ঘন্টা ভেজানো ধানের বীজগুলোকে দুটি ভাগে ভাগ করে নেব। একটি ভাগে আমরা এই ভাইব্রেন্স ইন্টিগ্রেল প্রতি কেজি ধানে 1 ml প্রয়োজন মতো জলের সাথে মিশিয়ে একটি তরল তৈরি করে স্প্রে মেশিনের সাহায্যে ধানের ওপর ধীরে ধীরে স্প্রে করব এবং পুরো ধানটা যাতে এই ওষুধ দিয়ে মাখায় সেই দিকে লক্ষ্য রাখবো। এই সময় অবশ্যই হাতে গ্লাভস পরা প্রয়োজন। ওষুধ মাখানো হয়ে গেলে এই ধানটাকে আমাদের জাকে বসাতে হবে, অর্থাৎ চটের বস্তা দিয়ে ধানটাকে ভালোভাবে ঢেকে রেখে দিতে হবে যাতে ধানের বীজটা গজায় বা অঙ্কুর হয়। এই সময় ধানের বীজটাকে নড়ানো চলবে না, কারণ এক্ষেত্রে আমাদের ধানের বীজ গজাতে সমস্যা দেখা দিতে পারে। এইভাবে জাগে বসানোর 2 থেকে 3 দিনের মধ্যে দেখা যাবে ধানের বীজগুলোর অঙ্কুর বেরিয়েছে। সেই সময় এরকম একটা ঝুড়ি নিয়ে সেই বীজগুলোকে রাখতে হবে। এই ঝুড়ির মধ্যেই সেই শিকড়টা দেখা যাবে। এই সময় মাঝে মাঝে অবশ্যই জলে স্প্রে করতে হবে, না হলে অঙ্কুরগুলো শুকিয়ে মারা যাবে, রেজাল্ট ভালো পাওয়া যাবে না। এইভাবে 2-3 দিন জল স্প্রে করার পর আমরা দুটি গাছের মধ্যে পার্থক্য দেখতে পাবো। যেটা ইউটিসি লেখা আছে এটাতে আমরা ওষুধ দেইনি, আর এদিকে যেটা টি লেখা আছে এটাতে আমরা ভাইব্রেন্স ইন্টিগ্রেল দিয়েছি। এখানে দুটি গাছের মধ্যে একদম সম্পূর্ণ পার্থক্য দেখা যাচ্ছে। এরপরে এটাকে আমরা একটা কৌটার উপর বা প্লাস্টিকের কৌটার উপর রেখে সেটা একটা কাঠের ফ্রেমে রেখে প্রতিটা রিটেলার পয়েন্টে শোকেসিং করতে পারবো। এছাড়াও যদি আমরা প্লাস্টিকের কৌটা না রেখে চটের বস্তার মধ্যে রেখে দিই, তাহলেও তার উল্টা দিকে এই ধরনের পার্থক্য দেখা যাবে। যেখানে ট্রিটেড লেখা আছে এটা আমাদের ওষুধ দেওয়া, এর শিকড়টা যেখানে কৃষক পদ্ধতি লেখা আছে এর তুলনায় অনেক বেশি। তো এইভাবে চটের বস্তার মধ্যেও আমরা পার্থক্যটা দেখতে পারি।